হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কাল যেহেতু গণেশ চতুর্থী ছিল, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার গন্নু দাদাকে কীভাবে আমরা সেবা দিয়ে নিয়েছিলাম। যেহেতু গন্নু দাদার স্পেশাল ডে বলে কথা, তো স্পেশাল কিছু করব না সেটা কি করে হয়, তাই না? গণেশকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়ে তারপরে গন্নুকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। যেহেতু গণেশের সবথেকে প্রিয় দুব্বর মালা, সেটাও নিয়েছিলাম। আর সবথেকে প্রিয় যেটা গণেশ পছন্দ করে খেতে, সেটা হলো মোদক। তো মোদকও নিয়ে চলে এসেছিলাম বাজারে গিয়ে। আর সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে আমার বাড়িতে পুজো দিয়ে নিচ্ছিলাম। যদিও এই বছর পাড়ায় আমি সকালবেলায় পুজোর জন্য যেতে পারিনি, বাড়িতে এত পরিমাণে কাজের প্রেশার ছিল আর পুজোর জন্য আমি এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আমি মণ্ডপে যেতে পারিনি। মনটা একটু খারাপ হচ্ছিল, তবে সন্ধ্যার পর থেকে মনটা খুবই ভালো হয়ে গিয়েছে। তার কারণ সন্ধ্যা আরতি যেহেতু আমি দেখতে গিয়েছিলাম, তো তার জন্য তো সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের পাড়ার গন্নু দাদা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমার বাবান সোনা ননদকে নিয়ে চলে এলাম। যেহেতু সন্ধ্যা আরতি বললাম দেখতে এসেছিলাম, তো সন্ধ্যা আরতি সবথেকে আমার প্রিয়। সন্ধ্যা আরতি মানে প্রিয় তো সব কিছুই, ঈশ্বর মানেই আমার কাছে শ্রেষ্ঠ। তার মধ্যেও কিছু না কিছু তো একটা ভালো লাগার দিক থাকে। তো আমার সব থেকে ভালো লাগে সন্ধ্যা আরতি দেখতে গণেশের। তো এখানে বাবান সোনা দিদি ভাইয়ের সঙ্গে নাচছিল আর মজা করছিল, যেহেতু ঢাক বাজছিল পাশে। আর এখানে দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাইয়ের পুজো শুরু করে দিয়েছিল। আর সন্ধ্যা আরতি, যেহেতু সন্ধ্যা আরতি বলে কথা, চারিদিকে আলোকিত লাইটে লাইট, মানে মনটা একটা আলাদা রকমই অনুভূতি হচ্ছিল। আর যেহেতু গণেশকে দিয়েই শুরু, গণেশ আসা মানেই সমস্ত পুজো একে একে চলে আসা, এই আর কি। আর গণেশের কাছে আরতির সময় একটাই কামনা করেছিলাম যে ঈশ্বর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। আর যার যত দুঃখ বেদনা যা কিছু আছে সব যেন তুমি নিয়ে যেও দূর করে, এটাই কামনা করব। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখাবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা।